কালকের ঘটনা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসাত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজবিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতে এই অঞ্চলটা থেকে। তো এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবে হত্যাকাণ্ড হলো কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো, মানে এটা প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো। এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন জায়গায় অস্থিরতা চলছে, এটা আমি অস্বীকার করছি না। আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। কিন্তু এটা কি হলো, আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল, কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর